অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ হইতেছি। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, আপনাদের প্রতি মহান প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আমরা ইসলামের নামে, কোরআনের নামে যা শিখিয়েছি, যা শিক্ষা অর্জন করেছি যে কোনো প্রতিষ্ঠান থেকে, সেই বিদ্যা এবং সেই শিক্ষা কতটুকু সত্য সেটা আমাদের কি অবশ্যই কোরআন থেকে জেনে নেওয়া উচিত নয় কি? যদি সেই কথাটা, সেই শিক্ষাটা যদি, সেই জানাটা যদি আমাদের কোরআন অনুযায়ী না হয়, তাহলে এর পরিণাম তো যারা ভুল শিখেছেন, যারা ভুল বলেছেন, যারা কোরআন বিরোধী কথা বলেছেন, তাদেরকেই তো বহন করতে হবে। সেজন্যই মৃত্যু আসার আগেই কোরআন থেকে যাচাই করে নেওয়া উচিত যে আমরা যা শিখেছি সেগুলি কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, কোরআনে আছে কিনা, না কোরআন বিরোধী কথা বলেছি। তো আমি কিছু আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। যেমন ধরুন, সূরা হাক্কার 44, 45, 46, 47 এই আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকে শিরা। এমন কেউ নাই যে তাকে রক্ষা করতে পারবে। এই যে একটা কথা, কঠিন কথা, সে যদি নিজে থেকে রচনা করে কোনো কথা বলতো, নবীর ব্যাপারে এইভাবে বলা হয়েছে, তাহলে আমরা যারা যা শিখেছি, সেই শিক্ষাটা যা জেনেছি, সেই জানাটা যদি কোরআন বিরোধী হয়, আর যদি আমরা সেই কথাগুলিকে, সেই শিক্ষাটাকে, সেই বিধানটাকে কোরআনের কথা বলে মানুষের কাছে চালিয়ে দিয়ে থাকি কিংবা দিচ্ছি, তাহলে কি কি হবে তার পরিণাম? কি হবে? যিনি তা প্রচার করছেন তার পরিণামটা কি হবে আপনারা একটু ভেবে দেখেছেন কি? সেজন্যই বলছি, কোরআন থেকে যাচাই করে নেওয়া উচিত মৃত্যু আসার আগেই। তো যারা বলেন যে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ 40 বছর বয়সে ওহীপ্রাপ্ত হয়েছেন, এটা অবশ্যই আপনারা আল্লাহর বিধান এবং রাসূলের বিধান হিসাবে আপনারা এই কথাগুলি বলে থাকেন অবশ্যই। কিন্তু আপনারা কি একবার যাচাই করে দেখেছেন যে এই কোরআনের মধ্যে এই কথাটা উল্লেখ আছে কি নাই? যদি কোরআনে না থাকে, তাহলে আপনি কি করে বললেন যে ওহীপ্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে? আপনি হয়তো জেনেছেন কোনো ইতিহাস থেকে। এ তো ইতিহাস কে লিখেছে? যেহেতু কোরআনে নাই, সেহেতু ইতিহাস তো মানুষই লিখেছে। তাহলে এটা মানব রচিত। তো মানুষ যদি ইতিহাস লেখে আর সেটা যদি কোরআনে না থাকে, তাহলে কি সে মানব রচিত হয়ে গেল না? আর মানব রচিত হলে তাহলে তো যে লিখেছে তার নিজের থেকে সে স্বরচিত লিখেছে, সে নিজের থেকে লিখেছে। সেজন্য তো আল্লাহ বলেছেন, নবীকে বলেছেন, সে যদি নিজের থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। এমন অবস্থায় কেউ তাকে উদ্ধার করতে পারত না। তাহলে আমরা যদি সেই কথাগুলি কোরআনে না থাকে, আর সেগুলি যদি আমরা ইতিহাস থেকে সংগ্রহ করি, কোনো বই পুস্তক থেকে সংগ্রহ করি, মানব রচিত কোনো কিতাব থেকে সংগ্রহ করি, তাহলে সেগুলি তো মানব রচিত, স্বরচিত, নিজে রচিত। আর সেগুলি তো আমরা মানুষের কাছে প্রচার করছি আর বলছি যে সেগুলি
ইসলামের কথা, কোরআনের কথা, রাসূলের কথা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮০ নম্বর আয়াতে বলেছেন, ৭৯ নম্বর আয়াতে বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে যে এগুলি আল্লাহরই কিতাব, এগুলি দিয়ে তারা কিছু মুনাফা অর্জন করে। তো আপনারা এই ধরনের আয়াতগুলি অবশ্যই ভালো করে পড়ে নেবেন এবং সাবধান হবেন। সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের মধ্যে একটি দল আছে যারা তাদের নিজের জিহ্বাকে বাঁকা করে কোরআনের আয়াতকে বিকৃত করে বলে যে এগুলি কোরআনেরই কথা, অথচ এগুলি কোরআনের কথা নয়। আপনারা এই ধরনের আয়াতগুলি একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনে না থাকার কারণে আপনারা যে কথাগুলি বলেছেন সেই কথা বলার কারণে পরিণামটা কি হতে পারে। সূরা লোকমানের ৬ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে বলা হয়েছে তারা মানুষদেরকে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন কিচ্ছা কাহিনী, অসার কথাবার্তা, অপ্রয়োজনীয় কথা সেগুলি সংগ্রহ করে নিজেরা রচনা করে আর মানুষদেরকে শোনায়, আর এগুলি থেকে তারা কিছু মুনাফা অর্জন করে। তারা সেই মুনাফা দিয়ে তাদের পেট ভরে, মূলত তারা তাদের পেট আগুন দিয়ে পড়ে। এই আয়াতগুলি কোরআনের মধ্যে আছে, আপনারা এগুলি জেনে সাবধান হবেন, সেই জন্যই বলছি। তারপরে আসেন যে নবী বলেছে যে আমি তখন থেকে রসুল যখন আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়নি, এর আগেই আমি রসুল। এই সমস্ত কথা তো কোরআনে নাই, তাহলে কেন বলেন? তাহলে কি আপনি স্বরচিত নিজে থেকে রচনা করে কথা বলছেন না, মানব রচিত কথা বলছেন না? নবী বলেছে, সেটা নবী বললে তো এটা কোরআনে থাকবে, এটা তো ওহী, কোরআনের বহির্ভূত কথা, অর্থাৎ আল্লাহর বিধানের বহির্ভূত কথা, সেগুলি তো স্বরচিত, নিজের রচিত। সেজন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে বলতো, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা, আর এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারবে। তো আমি আপনাদেরকে কিছু আয়াত শোনাচ্ছি কোরআন থেকে। নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় তুলে ধরেছেন, নবী কেমন। নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে শিক্ষা দিয়েছি কোরআন, যা আপনি জানতেন না। সূরা নিসা ১১৩ নম্বর আয়াতটা পড়ে দেখবেন। নবী জানতেন না, যা নবী জানতেন না সেই কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। আমি যদি চাইতাম তা আপনার নিকট হইতে তা প্রত্যাহার করে নিতে পারতাম, তো আপনার প্রতি আমার অনুগ্রহ এই যে তা আমি আপনার নিকট থেকে প্রত্যাহার করে নেইনি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী তাকে দিয়েছেন, সেই ওহী তিনি চাইলে প্রত্যাহার করে নিতে পারতেন, কিন্তু আল্লাহর অনুগ্রহ আর দয়া এই যে তিনি তা প্রত্যাহার করে নেননি। এই কথাগুলি পাইবেন সূরা বনী ইসরাঈল ৮৬ এবং ৮৭ নম্বর আয়াতে। রসুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কথা বলেছেন। তিনি আরো বলেছেন, এর আগে তো আপনি কোনো কিতাব পাঠ করেননি, ডান হাত দিয়ে কোনো কিছু লিখে যাননি যে সন্দেহ পোষণকারীরা তা প্রচার করে বেড়াবে। অর্থাৎ নবী বলেছে, নবী এটা করেছে, নবীর জন্য আলাদা নবী এই করেছে। আপনি তো কোনো কিতাব লেখার নাই ডান হাত দিয়ে, আপনি তো কোনো কিতাব
অর্থাৎ এর আগে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওহী প্রাপ্ত হওয়ার আগে আপনি কোনো কিতাব পাঠ করেননি, অর্থাৎ আবার আপনার ডান হাত দিয়ে কোনো কিতাব লেখেননি, রচনা করেননি, যে সন্দেহ পোষণকারীরা আপনার নামে বিভিন্ন কথা বলে বেড়াবে। কোনো সুযোগ রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর নামে আপনি এমন কথা বলেন, অমুক বলবেন, অর্থাৎ কোরআনকে বাদ দিয়ে। এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, হাক্কার 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, রাসূল যা বলেছেন, অর্থাৎ রাসূলের মাধ্যমে এই কোরআন এসেছে। এই কোরআন ছিল সকল নবীদের কাছে। এই কোরআন হলো আল্লাহর প্রেরিত বিধান। এই বিধান সকল নবীদের কাছেই দিয়েছেন। যেমন তাওরাত, জবর, ইনজিল, ওই কিতাবের কথাগুলি এই কোরআনে এনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম নবীর সাথে কি কথা হয়েছে সেই কথাগুলি কোরআনে এনে দিয়েছেন। আদম নবীর সাথে কি কথা হয়েছে সে কথাগুলি কোরআনে এনে দিয়েছেন। সকল নবীদের সাথে কি কথা হয়েছে সেগুলি কোরআনের মধ্যে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর প্রেরিত বিধান, এই বিধান দিয়ে যারা বিধান দেয় না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। সূরা মায়দার 44, 45 এবং 47 নম্বর আয়াত পড়ে দেখবেন। আপনি এমন আশা করেননি যে আপনার প্রতি কিতাব নাজিল করা হবে। আল্লাহ প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আপনি এমন আশা করেননি যে আপনার প্রতি কিতাব নাজিল করা হবে। সূরা কাসাস আয়াত নম্বর 86 আপনারা পড়ে নেবেন। দেখুন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। যারা বলে যে তিনি বলেছেন, নবী বলেছেন যে আমি তখন থেকে নবী যখন আদমকে সৃষ্টি করা হয়নি মাটি থেকে, তখন থেকে আমি নবী। তাহলে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে কেন বলতেছেন? আল্লাহ কি মিথ্যা বলতেছেন? আল্লাহ বলতেছেন, দেখেন, এভাবেই আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি, কোরআন আমার নির্দেশ। আপনি তো জানতেন না কিতাব কি, এবং এও জানতেন না যে ঈমান কি। আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি কোরআন। এর আগে রসুল জানতেনই না ঈমান কি, কিতাব কি আর ঈমান কি। এও জানতেন না যে ঈমান কি। ঈমান কি তাও জানতেন না, কিতাব কি তাও জানতেন না। কখন? এই ওহী আসার আগে। তাহলে আপনি মিথ্যা রাসূলের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলছেন যে রসুল বলেছে যে আমি তখন থেকে নবী যখন আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি কি, কোরআনের এই আয়াতগুলি কি অস্বীকার করবেন আপনি? যদি অস্বীকার করেন তাহলে কি আপনি মুসলিম থাকবেন? আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলে তাকে হেদায়াত করতে পারবেন না। আল্লাহ প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না, আমি জানি কে হেদায়েত পাবে। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। এমনি করে রসুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। এই কোরআন থেকে জেনে নিতে হবে আপনি যা জেনেছেন সেটা কোরআনে আছে কি নাই। কোরআনের কথা বলছেন না কোরআন বিরোধী কথা বলছেন, নবীর কথা বলছেন না নবীর বিরুদ্ধে কথা বলছেন। দেখুন, অতি ভক্তি চোরের লক্ষণ। আল্লাহর প্রিয় বান্দা নবী ঈসাকে যারা
আল্লাহর পুত্র বলে, ঈসার এবাদত করে, ঈসার গুণগান গায়, নবী ঈসার গুণগান গায়, তারা কি ঈসা নবীর অনুসারী? তারা তো ঈসা নবীর দুশ্মন। ইহুদিরা উজাইর নবীকে আল্লাহর পুত্র বলে, উজাইর নবীর এবাদত করে, উজাইর নবীর গুণগান গায়। তারা কি উজাইর নবীর অনুসারী? তারা তো উজাইর নবীর দুশ্মন। সূরা সূরা তওবার 30 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খ্রিস্টানেরা বলে আল্লাহর প্রিয় বান্দা নবী ঈসাকে আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে উজাইর নবী আল্লাহর পুত্র। আসলে খ্রিস্টানেরা ঈসা নবীর অনুসারী নয়, ঈসা নবীর অনুসারী আমরা। ইহুদিরা উজাইর নবীর অনুসারী নয়, উজাইর নবীর অনুসারী আমরা। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের নামে যারা মিথ্যা কথা রচনা করে, তারা নবী মুহাম্মদের অনুসারী নয়, তারা নবী মুহাম্মদের দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে যে কিয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ অভিযোগ করে বলবেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখেছিল। দেখুন, কোরআন বাদ দিয়ে আপনি যে মাসলা মাসেল যে ফতোয়া দিচ্ছেন, যে নবীর নামে যে কথাগুলি বলছেন, নবী প্রেমিক সেজেছেন কোরআন বাদ দিয়ে। কোরআনকে আপনি মূল্যায়ন করছেন না, কোরআনে কি আছে কি নাই সেটাও আপনি তোয়াক্কা করছেন না। আপনি নবীর নামে বানিয়ে কথা বলছেন, সেই নবী আপনার নামে অভিযোগ করে বলবে কিয়ামতের দিন হাশরের ময়দানে যে হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখেছি। আপনি কোরআনকে বাদ দিয়ে যখন নবীর নামে কথা বানিয়ে বলছেন, সেই জন্যই বলছে যে কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রাখা হয়েছে। এই আয়াত কি আপনি অস্বীকার করবেন? যদি আপনি এই আয়াত মেনে নেন, তাহলে কোরআনে যা নাই তা আপনি কিছুতেই বলতে পারেন না। যদি বলেন, তাহলে আপনার পরিণাম ইহুদি এবং খ্রিস্টানদের মতনই হবে। কারণ খ্রিস্টানরাও ঈসা নবীর অনুসারী নয়, ইহুদিরাও উজাইর নবীর অনুসারী নয়। তারা নবী পূজা করে, তারা নবীকে আল্লাহর সাথে তুলনা করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার সাথে কারো তুলনা হয় না, তার সাথে কাউকে তুলনা করা যায় না। আপনারা তুলনা করবেন নবীকে, নবী নামে আপনারা বানিয়ে কথা বলবেন আর বলবেন যে এগুলি নবী বলেছে। সেজন্যই নবী হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে যে আপনি হলেন কোরআন পরিত্যাজ্যকারী হিসাবে, আপনি কোরআনকে পরিত্যাগ করেছেন, ফেলে রেখেছেন, কোরআনে নাই এমন কথা বলেছেন, যার কারণে আপনি হলেন অভিযুক্তকারী, আপনি অভিযুক্ত ব্যক্তি। আপনার নামে রসুল বাদী হয়ে আপনি হবেন বিবাদী, আপনি কিছুতেই রক্ষা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে যে এমনি করে কাফেরদেরকে আমি প্রত্যেক নবীর দুশমন বানিয়ে রেখেছি। দেখুন, যারা আল্লাহর বিধান এই কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখেছে, কোরআনে আছে কি নাই এগুলির দ্বার ধারে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
তাদেরকে আমি প্রত্যেক নবীর দুশমন হিসেবে বানিয়ে রেখেছি। তারা হলো কাফের। এই কাফেরদেরকে আমি প্রত্যেক নবীর দুশমন হিসেবে বানিয়ে রেখেছি। আপনি কোরআন বাদ দিয়ে আপনি যে সমস্ত কথা বলেন, আপনারা যে সমস্ত কথা বলেন, আপনারা তো কোরআনকে ফেলে রেখেছেন, কোরআনকে বাদ দিয়ে দিয়েছেন। সেজন্য আমি বলেছি যে আমরা যা শিখেছি, আমরা যে কোনো প্রতিষ্ঠান থেকে যা ইসলামের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে, রসুলের নামে যা শিখেছি, সেগুলি কোরআনে আছে কি না সেগুলি আমাদেরকে অবশ্যই যাচাই করে দেখা উচিত। কারণ এই কোরআন বড় একটা কোনো বিষয় নয়। দেখেন তো, একটা ছোট্ট কোরআন, একটা ভাষায় লেখা হওয়ার কারণে কোরআনটা ছোট্ট। আপনি 10 থেকে 15 দিনের মধ্যে পুরাটা কোরআন আপনি পড়ে নিতে পারবেন, আপনার নিজের ভাষায় যদি পড়েন বুঝা। তাহলে আপনি এবং আমরা যা শিখেছি সেগুলি কোরআনে আছে কি নাই সেগুলি আমরা জেনে নিতে পারবো। তাহলে আমরা সাবধান হয়ে চলতে পারবো। আমি আবার সেই আয়াতটা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, কারণ এই ব্যাপারে অনেক আয়াত আছে। রসুল তো নিজে থেকে কোনো কথা বলেন না, যা বলেছেন সেটা ওহী। আর রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। এই সমস্ত কথাগুলি আপনি পাবেন যে সূরা নাজমের 3-4 নম্বর আয়াত, আর নিসার 80 নম্বর আয়াত। আর সূরা হাক্কার মধ্যে আছে যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার ধবনিকা শিরা। এমত অবস্থায় কেউ তাকে রক্ষা করতে পারে এমন কেউ নাই। আপনারা এই আয়াতগুলি পড়বেন। অবশ্যই রাসূলকে, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে, তার গুনাহ খাতা মাফ করে দিবে। রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ। রসুল বলেছেন সূরা আহকাফ 9 নম্বর আয়াতে যে আমি তো নতুন কোনো রসুল নই, আমি জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি ওহী করায় আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। এই কথাগুলি, এই আয়াতগুলি কি আপনি অস্বীকার করতে পারবেন? যদি অস্বীকার করেন তাহলে আপনি তো নবীর অনুসারী নন। আপনি নবী প্রেমিক যতই দাবি করেন, এটা তো আপনার ব্যবসার জন্য করেন। আপনার মানুষদেরকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আপনি এই সমস্ত কথা বলেন। আপনি নবী প্রেমিক সাজেন, নবীর নামে যা মন চায় তা বলেন। এমনি করেই তো নবীর দুশমন হয়েছে তারা, যারা নবীর ইবাদত করে, কোরআনকে বাদ দিয়েছে। কোরআন বাদ দিয়ে যারা নবী প্রেমিক সাজে, তারা হলো নবীর দুশমন, তারা কাফের। সেই জন্য আল্লাহ বলেছেন সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে যে কাফেরদেরকে আমি প্রত্যেক নবীর দুশমন বানিয়ে রেখেছি। নবী বলেছেন তারা কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখেছে। হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়। তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের প্রতি মহান প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক।